একই অ্যাপ্লিকেশনে আপনি অ্যাসাইলাম এবং দুই ধরনের উইথহোল্ডিং অফ রিমুভালের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। একটা তো হচ্ছে অ্যাসাইলাম, আর একটা হচ্ছে উইথহোল্ডিং অফ রিমুভাল আন্ডার আমেরিকান ল, আর একটা হচ্ছে উইথহোল্ডিং অফ রিমুভাল আন্ডার দ্য ইউনাইটেড নেশনস ল। এই যে দুই ধরনের উইথহোল্ডিং অফ রিমুভাল মানে হচ্ছে ওটা যদি আপনি পান তাহলে আপনাকে আপনার নামে রিমুভাল অর্ডার থাকবে, কিন্তু আপনাকে ওটা এক্সিকিউট করা হবে না অনির্দিষ্টকালের জন্য, এবং এটা দিয়ে আপনি অটোমেটিক গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি ফ্রি ওয়ার্ক পারমিট পাবেন। CBP-1 যে অ্যাপ, এটা যদি কেউ ব্যবহার না করে বা অ্যাপয়েন্টমেন্ট যদি না পায়, তাহলে কি স্বয়ংক্রিয়ভাবে তার CLP বারের আওতায় পড়বেন না তিনি? আইন বলে আপনি দ্য মোমেন্ট ইউ আর হিয়ার অ্যাট দ্য বর্ডার, আপনার রাইট আছে, স্ট্যাটুটরি এবং গভর্নমেন্টের ডিউটি আছে টু অ্যাকসেপ্ট ইউর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। এই যে CLP নীতি বাস্তবে কিভাবে কাজ করে, কারা এর সবচেয়ে বেশি শিকার, এই নীতির আইনি, মানবিক ও সামাজিক প্রভাব কি, এবং যারা ইতোমধ্যে সীমান্ত পার হয়ে আমেরিকা প্রবেশ করেছেন তাদের ভবিষ্যৎ কি, এবং অ্যাসাইলাম প্রক্রিয়ায় তারা কি অন্য কোনো মানে ব্যতিক্রমী বা বিশেষ কোনো সুযোগ পেতে পারেন কিনা, এই বিষয়টি আপনার কাছে বিস্তারিত জানতে চাই জনাব মীর এম মিজানুর রহমান। আপনি যেটা বলছিলেন সেটা শুরু হয়েছে 2023 সাল থেকে, মে মাসের 11 তারিখ থেকে এটা ইফেক্টিভ। সেটা বেসিক্যালি যেটা হলো, এত মানুষজন আসতেছিল যে প্রচুর সমালোচনা হচ্ছিল, তখনকার ওই ব্যাকগ্রাউন্ডে বাইডেন সাহেব, প্রেসিডেন্ট বাইডেন, হ্যাঁ, একটা রুল জারি করলেন, যারা সাউদার্ন বর্ডার দিয়ে আসবে তাদের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা জারি করা, যে যারা লিগালি আসবে না, হ্যাঁ, তারা এখানে ওই অ্যাসাইলাম পাবে না। এটা একটা বার, হ্যাঁ, অ্যাসাইলাম পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের বার আছে, এটা একটা বার, হ্যাঁ। তবে যে কোনো অন্যান্য নীতির মতোই এখানে এটাকে রিবার্টেবল প্রিজাম্পশন আর কি, হ্যাঁ। তো ওইভাবে করে এটার এক্সেপশন ব্যাখ্যা করে রিবার্টাল দিয়ে আপনি স্টিল অ্যাসাইলাম পেতে পারেন, যদি আপনি দেখাতে পারেন আপনি বিভিন্ন এক্সেপশন ছিল এটা। তো হ্যাঁ, আপনি নামটা তো বলেনি, সার্কামভেনশন অফ লফুল পাথওয়েজ, এটা গেল। এটা মে মাসের 11 তারিখ থেকে এখনো পর্যন্ত যারা এইভাবে করে ইলিগালি আসবেন তাদেরকে ওই যে বর্ডারে যে প্রশ্ন করে, যেমন ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ, অ্যাসাইলাম ইন্টারভিউ, ইমিগ্রেশন কোর্ট হিয়ারিং, এই সব ক্ষেত্রে এগুলা করার সময় যদি ওই ধরনের ব্যাকগ্রাউন্ডের ওইভাবে করে মানুষজন আসেন, তাহলে তাদের ক্ষেত্রে এটা প্রথমে ধরে নেওয়া হবে ওনারা অ্যাসাইলাম পান না, কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি এক্সেপশনটা নেওয়ার চেষ্টা করতে পারেন। এখানে আরেকটা কথা বলে নেওয়া প্রয়োজন, যে আপনি যখন এই যে ব্যাপারগুলো যেটা বললাম অ্যাসাইলাম ইত্যাদি, এটা একের ভিতরে 3, আপনি মানে এটা একই অ্যাপ্লিকেশনে আপনি অ্যাসাইলাম এবং দুই ধরনের উইথহোল্ডিং অফ রিমুভালের জন্য আপনি অ্যাপ্লাই করছেন। একটা তো হচ্ছে অ্যাসাইলাম, আর একটা হচ্ছে উইথহোল্ডিং অফ রিমুভাল আন্ডার আমেরিকান ল, আর একটা হচ্ছে উইথহোল্ডিং অফ রিমুভাল আন্ডার দ্য ইউনাইটেড নেশনস ল। তো এই যে দুই ধরনের উইথহোল্ডিং অফ রিমুভাল মানে হচ্ছে ওটা যদি আপনি পান তাহলে আপনাকে আপনার নামে রিমুভাল অর্ডার থাকবে, কিন্তু আপনাকে ওটা এক্সিকিউট করা হবে না অনির্দিষ্টকালের জন্য, এবং এটা দিয়ে আপনি অটোমেটিক গ্রিন কার্ডে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি ফ্রি ওয়ার্ক পারমিট পাবেন, মানে ওটা অ্যাপ্লাই করতে গেলে যে গভর্নমেন্ট ফি দিতে হয় এগুলো থেকে ক্ষমা পেয়ে আপনি এখানে রেগুলার আপনি থাকতে পারবেন, কিন্তু বাইরে গেলেই ইউর সেলফ রিপোর্টিং ইউরসেলফ। তো যাই হোক, ওই যে যেটা উইথহোল্ডিং এর কথা বললাম, ওই ক্ষেত্রে এটা কাজ করে না, এই যে CLP, হ্যাঁ, যে বারটা, কিন্তু অ্যাসাইলামের ক্ষেত্রে করে। কিন্তু তারপরও এটার টু স্টার্ট উইথ যেভাবে আমরা দেখি, যে যখন দেখা যায় যে আদারওয়াইজ ইউ আর এলিজিবল, তখন প্রচুর প্রসিকিউটররা আছে যারা আমাদের সাথে কাজ করেন, জাজরাও আছেন, যারা আমরা মিলেমিশে এটা সামহাও রিবাটালটা অ্যাকসেপ্টেবল করিয়ে নিই, হ্যাঁ। মানে ডেফিনেটলি আমাদেরকে ফাইট করতে হয়, তো ফাইটটা করলেও যদি আদারওয়াইজ এলিজিবল হয় এটা খুব একটা ঝামেলা করে না, বিকজ এমন সব নীতি ব্যাপার ছিল এটার আন্ডারে যেগুলা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার। আর যারা জীবনের হুমকি মানে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর দুয়ার থেকে এরকম যে ফিরে আসার যে সমস্ত ব্যাপার হয়, সেখানে যে সমস্ত অন্যান্য দেশের মাঝখান দিয়ে তারা আসে,
তো তখন এগুলা করতে গিয়ে যে এই সমস্ত লিমিটেশনস আছে, তাতে করে এই যে সিএলপি বারের জন্য যে সমস্ত কন্ডিশন গুলো আছে, হ্যাঁ, যেমন একজন মানুষকে আশা করা হয় তার একটা স্মার্টফোন অ্যাপ থাকবে, হ্যাঁ, মানে সাম কাইন্ড অফ CBP1 এটসেট্রা এই ধরনের থাকবে, ওইখান থেকে বাইরে থেকে বসে উনি অ্যাপ্লাই করবে, ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন, তারপরে যে সমস্ত জায়গার মধ্যে দিয়ে আসবেন সেখানে উনি অ্যাপ্লাই করলেন না কেন, যে ওই যে মানে কি যে বলে অ্যাসাইলামের অ্যাপ্লিকেশন করেছেন কিনা, এ ধরনের বিভিন্ন রকমের কন্ডিশন যেগুলো আছে, যেগুলো প্র্যাকটিক্যালি এগুলা স্যাটিসফাই করা সম্ভব হয় না। হ্যাঁ, তো সেই সমস্ত কারণে, আর তাছাড়া বিভিন্ন দেশের মাঝখান দিয়ে যে মানুষজন আপনাকে আসে, একটু থামাই, আপনি যেহেতু CBP1 অ্যাপের কথা বললেন, তাহলে এক্ষেত্রে এই CBP1 যে অ্যাপ, এটা যদি কেউ ব্যবহার না করে বা অ্যাপয়েন্টমেন্ট যদি না পায়, তাহলে কি স্বয়ংক্রিয়ভাবে তার CLP বারের আওতায় পড়বেন না তিনি? বারের আওতায় পড়লেন, কিন্তু সেখানে আপনাকে আপনি যদি দেখাতে পারেন, যেটা আমরা রেগুলার দেখানোর চেষ্টা করি, যে এই সমস্ত বিভিন্ন কিছু তার পক্ষে করা সম্ভব হয়ে উঠে নাই, এবং মানে তার রিজনেবল সিচুয়েশন ছিল যেটা দিয়ে দেখানো যায় যে অনেক কিছুই করা সম্ভব হয় না। এই হচ্ছে কথাটা, যে মানুষটা নিউ ইয়র্কে বলেন কি টেক্সাসে বলেন কি অ্যালাবামাতে বলেন ক্যালিফোর্নিয়াতে বলেন একটা সুখের সময় কাটাচ্ছে, তার ফলে বিভিন্ন রকমের টেকনোলজিক্যাল যে সমস্ত ফ্যাসিলিটি আছে উনি যেগুলো পান। আর যেই মানুষটা একটা জীবনের যে সে মারা যেতে পারতো, সেখান থেকে এখানে এসে যে যেই হেল্পটা নিতে চাচ্ছে, আমেরিকান গভর্নমেন্টের প্রোটেকশনটা নিতে চাচ্ছে, তার পক্ষে যে সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে মানুষজন আসে, তাদের অনেকেরই সেই ব্যবস্থাটা, সেই এটা থাকে না, যে উপায়টা থাকে না এখানে অনেক কিছু করে। এটা শুধুমাত্র ওই যে CBP1 ব্যাপারটা এখানে না, আরো যে সমস্ত টোটাল যে সমস্ত জিনিস চাওয়া হচ্ছিল, এবং এটা গভর্নমেন্টই জানে এগুলো করাই হয়েছিল, এগুলা যাতে মানুষজন নিরুৎসাহিত হয় এখানে আসার ক্ষেত্রে, সেই জন্যই এই বারটা তৈরি করা। কিন্তু যদি কেউ এখানে এসে পড়ে, এটা অন্যান্য আরেকটা জিনিস আমরা যেটা করি, আমেরিকান যেগুলো বেসিক ল আছে, যেটা স্ট্যাচুটরি ল কংগ্রেসের মাধ্যমে করা, সেগুলাকে আপনি ওই বাইপাস করে অন্য কোনো রেগুলেশন দিয়ে আপনি ওটাকে ঠেকাতে পারেন না। আমাদের যেই মেইন ব্যাপারটা হয়, কংগ্রেসের যে আইনটা, এই ক্ষেত্রে আরো অনেক ধরনের আইনই আমরা, এবং এর ফলে এগুলো চেঞ্জ করা হয়েছে, ধরেন যেগুলো রেগুলেশন আছে তার থেকে বড় হচ্ছে আইনটা। এটা আপনি একটা রেগুলেশনের মতো করেছেন, কিন্তু আইন বলে আপনি দ্য মোমেন্ট ইউ আর হিয়ার অ্যাট দ্য বর্ডার, আপনার রাইট আছে, স্ট্যাটুরি এবং গভর্নমেন্টের ডিউটি আছে টু অ্যাকসেপ্ট ইউর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন। তারপরে সেখানে ফ্রড হচ্ছে কিনা, তার ক্রেডিবিলিটি আছে কিনা, সেখানে জাজমেন্টের ব্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে, জাস্ট আপনি একটা রেগুলেশন করে দিলেন, ওইটাই মানে সর্বক্ষেত্রে যে প্রযোজ্য হবে তা কোর্টেও মানবে না, এই হচ্ছে কথাটা। এটা যদিও করেছে নিরুৎসাহী করার জন্য, কিন্তু এটা খুব ক্লিয়ারলি আমি রিকোয়েস্ট করব, কেউ এই জন্য কারো মানে বিভিন্ন কারণে, 5টা কারণে, বিভিন্ন কারণে বলতে সব কারণে না, হ্যাঁ, যে সমস্ত লিমিটেড যে সমস্ত কারণ আছে, রাজনৈতিক কারণ আছে, ধর্মীয় কারণ আছে, মেম্বারশিপ ইন পার্টিকুলার সোশ্যাল গ্রুপ আছে, এগুলোর কারণে যদি কারো জীবন বিপন্ন হয়, স্বাধীনতা বিপন্ন হয়, সুতরাং এই ভয়ে আপনারা কেউ আসবেন না, আমেরিকান গভর্নমেন্টের প্রোটেকশন নিতে চাইবেন না, সেটা সমর্থনযোগ্য না, এটা আমেরিকান আইন বলে না। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।